আমরা অনেকেই জানি জান্নাত শব্দের অর্থ হলো বাগান। ফার্সি ভাষায় যাকে বলা হয় বেহেশত। মহান আল্লাহ তাআলা মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দাদের মরণের পর পরকালের জন্য প্রস্তুত রেখেছেন। জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ, যা মানুষ কল্পনাও করতে পারবে না। সেখানে এমন সুখ থাকবে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি। সেখানে দুঃখের লেশমাত্র থাকবে না। এমন নির্মল শান্তি থাকবে যা কোনো প্রকার অশান্তির মলিনতা নেই। এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, যা কোনো কান শুনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জানেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার ১৭ নম্বর আয়াতে বলেছেন, কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী এবং বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কোনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না। আল্লাহর কসম, হে প্রভু, আমার সামনে কখনো সুখ শান্তি আসেনি। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী এবং অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুনের দোজখ থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীনালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসা ১৩ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ এবং রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতের স্থান দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবেন। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবেন। অতঃপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন! সেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম এবং স্বাগত জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা জুমআর ৭৩ নম্বর আয়াতে বলেছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং চিরস্থায়ী বাস করতে থাকো জান্নাতের ভিতরে। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা, কর্ম শুদ্ধ ছিল, তাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার করতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।